ওহে আমার দুঃখটা না হয়, আমার দুঃখ আমার কাছেই থাক। তোমরা পথ পাও, তোমরা রাস্তা দেখো, তোমাদের ভালো হলেই আমার ভালো, তোমাদের মঙ্গল হলেই আমার মঙ্গল, আর আমার কিচ্ছু চাই না। সেই মানুষটা আজকের যে জগৎ জিতল, জগৎকে এক করে দিল, তার একটাই উদ্দেশ্য ছিল, একটা ছত্র ছায়ায় সবাই আসবে, সমাজে উঁচু নিচু কোনো ভেদ থাকবে না, না থাকবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, থাকবে একটা সমাজ, সেটা বৈষ্ণব সমাজ। সবাই মিলে একসঙ্গে হরিবোল বলবে, একসঙ্গে কৃষ্ণ নাম করতে করতে এক জায়গায় বসবে, এক জায়গায় খাবে, এক জায়গায় নাচানাচি করবে, এক জায়গায় আনন্দ করবে। কিন্তু হায়, তার সেই স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেল। তিনি যতদিন বেঁচে ছিলেন, যতদিন পৃথিবীর বুকে ছিলেন, ততদিন চলল একটা সমাজ, বৈষ্ণব সমাজ। কিন্তু তিনি চলে যাওয়ার পরে আবার শুরু হলো সেই উঁচ নিচ পাখণ্ডিতা। কিছু বদময়েশ মানুষ কপাল রাঙিয়ে নিয়ে, কিছু বদময়েশ মানুষ গলায় মালা নিয়ে, তারা নিজেদেরকে বৈষ্ণব বলে দাবি করছে। কিন্তু আমার মহাপ্রভুর তৈরি করা যে বৈষ্ণবতার নিয়ম, সেই নিয়ম থেকে তারা আজকের অনেক দূরে চলে এসছে। তারা নিজেদের মতন নিয়ম বানিয়ে নিয়ে, কেউ কেউ বলছে অদীক্ষিতের হাতের জল খাওয়া যাবে না, তুমি দীক্ষা নাওনি, তোমার বাড়িতে যাওয়া যাবে না, তুমি দীক্ষা মন্ত্র নাওনি, তুমি ঠাকুর সেবা দিতে পারবে না। কিন্তু হায়, আমার মহাপ্রভু এই জগৎ দেখতে চাই, জাতি ধর্ম নির্বিশেষে, কিবা হারি, কিবা চণ্ডাল, কিবা নিচ উচ্চ জাতি, এক ছত্র ছায়ায় একই কণ্ঠে কণ্ঠ মেলাবে, আর দুটো হাত উত্তোলন করে তারা শুধু হরিনাম 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 লবে। তার সেই স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেল, কেউ নিল না, কেউ বলল না। হরি কীর্তন আজ মুষ্টিমেয় কিছু মানুষের সাম্প্রদায়িক ভিত্তি হয়েছে, আর সেই সাম্প্রদায়িক ভিত্তি কীর্তন হয়ে শুধুমাত্র কীর্তন তাদের, গৌরহরি তাদের, নিতাই তাদের। যে নিতাই নাম দিতে গিয়ে জগা মাধা দুটো এক করে, যে নিতাই মাথার রক্ত ঝরালো, বলল ওরে নিমাই, ওরে নিতাই, তোরা কি নাম দিচ্ছিস? নিতাই কাছে আসলে, জগা মাধা, আমরা যে নেশা করি, এই নেশা নামের নেশা, এই নেশা একবার করলে সারা জীবনে আর ছোটে না। বেশ, তাহলে তোমাদের ওই হরিনাম, ওই নেশা আমাদের দাও। কিন্তু আজকে বৈষ্ণব তারা পথভ্রষ্ট, মতিভ্রষ্ট, দিশাহীন, মন্তব্যহীন। তাদের ভিতরে জাতি হিংসা ছাড়া, সমাজ হিংসা ছাড়া, নিন্দা মন্দ ছাড়া আর কিছু নেই। কিন্তু আমার মহাপ্রভুর বলা আনা আর মহাপ্রভুর তৈরি করা সেই স্বপ্ন, ওরে তোরা কে নিবি আয় মধুর স্বরে, মধুর হরিনাম।
কে নিবিয়ায় মধুর স্বরে মধুর হরিনা বিয়ায় গোরার আনা মধুর হরিনা তোরা কে নিবিয়ায় গোরার আনা মধুর হরিনা তোরা কে নিবিয়ায় গোরায় আমার মধুর হরিনা এ নাম করলে যাবে দূরে ভবের তিতাব জ্বালা আর এ নাম করলে যাবে দূরে ভবের তিতাব জ্বালা জ্বালা এ নাম করলে যাবে দূরে ভবের তিতাব জ্বালা এ নাম করলে যাবে দূরে ভবের তিতাব জ্বালা আয় ছুটে আয় নাম নিবি সকাল সন্ধ্যা বেলা তোরা আয় ছুটে আয় নাম নিবি সকাল সন্ধ্যা বেলা তোরা আয় ছুটে আয় সকাল সন্ধ্যা বেলা তোরা আয় ছুটে আয় নাম নিবি সকাল সন্ধ্যা বেলা আয় ছুটে আয় এ নিবি মধুর হরিনা আয় ছুটে আয় ও নিবি রে মধুর হরিনা তোরা আয় ছুটে আয় কে নিবি রে, কে নিবি রে, কে নিবি রে মধুর হরিনা। গোরার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেল। যারা গরিব যারা দুঃখী দুয়ারে দুয়ারে যাবে করতালি দিয়ে তারা ভিক্ষা মেগে খাবে আর মুখে মধুর হরি নাম লবে। কিন্তু এই ভিক্ষা মাঙ্গাতেও এখন এসে গেছে সমস্যা। হরিনাম করে করে ভিক্ষা করতে যদি বাড়িতে আসে, আপনি যদি বলেন চাল দেব, চাল আমরা নিই না। সবজি দিই, সবজি আমরা নিই না। তাহলে কি নাম? টাকা নিই। এরা চালের ভিখিরি আর নেই, ডাল সবজির ভিখারি আর নেই, এরা হয়ে গেছে টাকার ভিখারি। আপনি যদি বলেন যে বাবাজি আপনি তো তীর্থ থেকে আসছেন, আমরা তো সারা জীবনে তীর্থে কোনো সময় যেতে পারলাম না, তা তীর্থ যখন আমাদের বাড়িতে এসেছে আজকে দুপুরবেলা আমার বাড়িতে সেবা নিন না, দুটো খাওয়া দাওয়া করুন, সাগান্য যা জোগাড় করবো, ভাববো তীর্থে গেলাম না তাতে কি আছে। যারা তীর্থে গেছিল, যারা তীর্থে বাস করে, সেই তীর্থ আমার বাড়িতে এসেছে। তখন ওরা বলে বসে দীক্ষা নিয়েছ সদাচারী, আমিষ ভোজ করো না নিরামিষ ভোজ করো। আচ্ছা তুমি যে গ্রামে ঢুকে ভিক্ষা করছো, যে বাড়িতে এসে 10টা টাকা নিলে, 5টা টাকা নিলে, টাকা নেওয়ার সময় তুমি একবারও জিজ্ঞেস করলে না যে তোমরা মাছ মাংস খাও নাকি শাকসবজি খাও? তোমরা দীক্ষা নিয়েছো?
না দীক্ষা নাওনি? কিন্তু সে যখন তোমায় এক গ্লাস জল খাওয়াবো বললো, সে যখন তোমায় ডাল ভাত খাওয়াবো বললো, তখন তুমি বলে উঠলে দীক্ষা নিয়েছো তো? এই হলো চমৎকার আমাদের দেশে যারা নিজেদেরকে বৈষ্ণব বলে দাবি করছে। কোন অ্যাঙ্গেল থেকে যে তারা বৈষ্ণব? এই বৈষ্ণব কি আমার মহাপ্রভু তৈরি করতে চেয়েছিলেন? যারা মাছকে ঘৃণা করে, যারা মাংসকে ঘৃণা করে, যারা পেঁয়াজকে ঘৃণা করে, যারা রসুনকে ঘৃণা করে, বলুন তো তারা মরা গরুর চামড়া দিয়ে খোল বাজাচ্ছে, আর সেই খোলটা তাদের ঠাকুর ঘরে ঝুলছে। তুমি তো ভাই মাছ খাও না, তাহলে মরা গরুর চামড়ায় হাত ঘষছো, তোমার লজ্জা করে না? তুমি তো মাংস খাও না, তুমি তো ঠাকুর ঘরে পেঁয়াজ রসুন তোলো না, তাহলে সেই ঠাকুর ঘরে হরিনাম সংকীর্তন করা চামড়ার খোলটা তুলে রেখে দিয়েছো কেন? ওটা কি নিরামিষ খোল নাকি আমিষ খোল? এই বিচারগুলো কে করবে? আজকের সমাজ বড় দ্বিধাতে পড়েছে, বড় দুবিধায় পড়েছে যে কোনটা আসল সত্য আর কোনটা সত্য নয়। আমাদের এই দেশে, এই দেশ হাজার হাজার বছর এখনো পিছিয়ে। তার একটাই কারণ, সেটা হচ্ছে ধর্ম। আমরা শুধু ধর্ম 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 করে গেলাম, কিন্তু ধর্মের প্রকৃত অর্থ কি তা আমরা কেউ জানলাম না। আর যেগুলোকে আমরা ধর্ম বলে মনে করছি, ওগুলো শুধু মতবাদ, এক একটা মত, ওগুলো কোনো ধর্ম নয়। ধর্ম তো শাশ্বত, ধর্ম তো সনাতন, ধর্ম তো গুণবাচক শব্দ। ধর্ম শান্তি বয়ে নিয়ে আসে, ধর্ম কখনো অশান্তির সূচনা তৈরি করে না। সেই ধর্মের ছোট্ট একটা সংজ্ঞা, ধর্মতে শান্তি স্থাপনা হয়, যথা ধর্ম তথা জয়। সেই জয়, সেই ধর্ম আজকের আমাদের মনে ভয় বসে গেছে গো। ভয়। ধর্মের নাম করে মালা বিক্রি, ধর্মের নাম করে তিলক বিক্রি, ধর্মের নাম করে ছবি বিক্রি, ধর্মের নাম করে ঠাকুর বিক্রি। আপনি অন্য কারোর বাড়ির থেকে ঠাকুর কীর্তনের সময় আপনার বাড়িতে নিয়ে আসছেন, গৌর বলুন, রাধা বলুন, কৃষ্ণ বলুন, তার কাপড় জামা পরানো আছে, তথাপি বলছে একটা ধুতি লাগবে, একটা শাড়ি লাগবে, একটা গামছা, একটা রুমাল লাগবে। গৌর না নিয়ে আসলে গৌর কীর্তন হয় না। অনেক অনেক দিকে আছে অধিকারীর বাড়ির থেকে গৌর আনা লাগে, তারা গৌর তৈরি করে রেখে দিয়েছে। যে গৌর সন্ন্যাস নেওয়ার পরে একটা কাপড় কখনো কারোর থেকে চেয়ে নিয়ে পরেনি, কবে কাপড় পেয়েছে কবে পরেছে তার ঠিক নেই। আর বর্তমানের বৈষ্ণবরা কাঠের গৌর তৈরি করে যেখানে যাচ্ছে সেখানে গৌরের নামে কাপড় চেয়ে নিচ্ছে, গৌরের নামে গামছা চেয়ে নিচ্ছে, গৌরের নামে রুমাল চেয়ে নিচ্ছে। এবার তাদের যদি জিজ্ঞাসা করা হয় যে কাপড়, যে গামছা, যে রুমাল চাইলে ওটা গৌর পরবে নাকি তোমরা পরবে? গৌর তো পাচ্ছে না, পড়ছে কারা? ভাঁজ ভাঙলে বিক্রি হবে না, গৌরের নামে চেয়ে নিয়ে ওই গৌরের কাপড় আবার চলে যাচ্ছে দোকানে। যেমন বড় বড় মন্দিরে যাবে, যে পূজার জিনিস কিনে তুমি মন্দিরে পূজা দিচ্ছ, ওই পূজার জিনিস মন্দির থেকে ঘুরে আবার চলে যাচ্ছে দোকানে। এক খাওয়া কত বছর ধরে যে শুধু ঘুরছে মন্দির আর দোকান, মন্দির আর দোকান। সত্যিই যদি ভগবান খেত,
পৃথিবীতে কেউ কি ভগবানকে কখনো খেতে দিত? সত্যিই যদি ভগবান পড়তো, পৃথিবীকে কেউ কি ভগবানকে কখনো পড়তে দিত? দিত না। সত্যিই যদি ভগবানের খাওয়াতে হয়, বাইরে বেরিয়ে দেখো, রাস্তায় যে পাগলটা খাওয়ার জন্য ছটফট করছে, খাবার কিনে তার হাতে দাও। যে পাগলিটা ঘুরছে এক গ্লাস জল খাওয়ার জন্যে, জল কিনে তার হাতে দাও। ও কখনো তোমায় বলবে না যেটা নিরামিষ না আমিষ, তোরা দীক্ষা নিয়েছিস না নিসনি। ওকে খাইয়ে তোমার যে মনের আত্মতৃপ্তি হবে, এই ঠগবাজ এই জোচ্চরগুলোর খাওয়ালে তোমার সেই আত্মটা তৃপ্তি হবে না। আগে বুঝে নিতে হবে এই সমাজে কারা আসল সাধু আর কারা নকল সাধু। শুধু তাই নয়, দীক্ষা 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 না, দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধি হবে না। আমি তো এখনো পর্যন্ত বুঝতে পারলাম না, দীক্ষা নিলে যদি হাতের জল শুদ্ধি হয়ে যায়, তাহলে যারা দীক্ষা নিয়েছে তারা কলের জল খায় কেন? পুকুর থেকে জল তুললে তো পুকুরের জল শুদ্ধ হয়ে ফিল্টার হয়ে যাবে, কলে থেকে তাদের আর জ্বলানো লাগবে না, যে কোনো জল তুলবে শুদ্ধ হয়ে যাবে। তাদের জোর করে কলে গিয়ে আবার পাম্প করে জল খাওয়া লাগে কেন? দীক্ষার নাম করে বড় একটা চক্রান্ত তৈরি করে এরা একটা দল তৈরি করছে। শিষ্যগুলোকে মানুষ হচ্ছে ও দিয়ে দরকার নেই, শিষ্যের বাড়ির থেকে বছরের চাঁদা আসলো কিনা এটা দিয়েই এদের দরকার। ছোট্ট একটা প্রবাদ আছে, কানে কানে ফিস ফিস আর মাসে মাসে চাঁদাটা দিস। মন্তর দেওয়ার নাম করে গ্রামে গঞ্জে পাড়ায় থেকে শুধু টাকা তোলা। শুধু তাই নয়, ঠাকুর, রাধা, কৃষ্ণ, নিতাই, গৌ, তুই কি আমার দিচ্ছিস রে? তুই তো পরকালের জন্য পার করছিস, তুই পরকালের জন্য চিন্তা করছিস। পরকালের চিন্তা যদি করতে হয় তোকে দেবো কেন? আমার কাছে থাকবে। শাস্ত্র গ্রন্থে ধর্মগ্রন্থের নাম করে সেখানে শুধু লেখা হলো দান দাও, এ জন্মে কাপড় দিলে সামনের জন্মে কাপড় পাবে, এ জন্মে খাবার দান করলে সামনের জন্মে তোমার খাবারের কোনো অভাব হবে না, এ জন্মে জামা কাপড় দাও, সামনের জন্মে জামা কাপড়ের অভাব হবে না, এ প্রজন্মে গয়নাগাঁটি দান দাও, সামনের জন্মে তোমার গয়নাগাঁটির অভাব হবে না, এ জন্মে জায়গা জমি দান করো, সামনের জন্মে তোমার জায়গা জমির অভাব হবে না। দান দেবে কাকে? ব্রাহ্মণকে দান দাও। এ জন্মে দান দিলে যদি পরজন্মে আমরা তাই তাই পাবো। আর দানটা কাকে দিতে হবে? দানটা দিতে হবে ব্রাহ্মণকে। কখনো শুনেছেন ব্রাহ্মণ কাউকে দান দিয়েছে? ওরা শুধু নিতে জানে দানটা, দান কাউকে দিতে জানে। এই সমাজকে শোষণ করছে। তোমরা এ জন্মে দান দাও, পর জন্মে সুখে থাকবে, আর তোমাদের থেকে দান নিয়ে আমরা এ জন্মে সুখে থাকব, পর জন্মে কোথায় যাব না যাব তার কি কোনো ঠিক ঠিকানা আছে? ওরা সত্যটা জানে, কিন্তু সেই সত্যটা আমার সমাজের মানুষ এখনো পর্যন্ত শিখল না। দান যদি দিতে হয় তাকে দাও যে সত্যি খাবার খুঁজে পাচ্ছে না। জামা যদি দিতে হয় তাকে দাও যার জামা কাপড়ের দরকার। যার দরকার নেই তাকে দেওয়ার দরকার নেই। আমাদেরকে শেখানো হলো লীলার মাধ্যমে, কথার মাধ্যমে, কীর্তনের মাধ্যমে ব্রাহ্মণ সব থেকে শ্রেষ্ঠ, আর শূদ্র কাওরা, মুচি, বাগদি এরা সব নিকৃষ্ট। যারা পরের অন্নে প্রতিপালিত হয়, যারা তোমাদের ঘরে চাল ছাড়া সংসার চলে না, তারা হয়ে গেল শ্রেষ্ঠ। আর তোমরা যারা খেটে খুঁটে জীবনযাপন করছো, তোমরা হয়ে গেলে নিজ জাত। এই জাতের বিচার
এই হিংসা এ কে বলবে, কে বোঝাবে? আমি শুধু বলতে পারি মাত্র, বিচার আর বিবেচনা তোমাদের করা লাগবে। আজকের একটা লীলার মাধ্যমে আমরা জানব যে জীবনে কোনটা প্রয়োজন আর কোনটা প্রয়োজন না। একটু জোরে দাও। হচ্ছে তানপুরা না? হচ্ছে? আস্তে। একটু বাড়াও, একটু বাড়াও, ব্যাস। আজকের যে লীলাটা আমরা আস্বাদন করব সেই লীলার নাম হলো গোপাল চরবাহা। চরবাহা হিন্দি শব্দ, বাংলা শব্দ হচ্ছে রাখাল। যদি এই হরিবাসরে 70-80 বছরের মানুষ বসে থাকে তারা জানে আমার ভারতবর্ষে এক সময় কত অভাব, কত অভিযোগ ছিল। আর প্রত্যেক বাড়িতে 6টা 7টা 8টা 10টা করে বাচ্চা হতো, শুধু এক মুঠো খাওয়ার জন্যে পরের বাড়িতে মানুষ চাকর খাচ্ছে। ভাতের দরকার নেই, চালের সঙ্গে জল দিয়ে যেটা ফোটানো হচ্ছে ওই ফ্যানটা অন্তত দিও। কেউ কেউ তো বড় লোক বাড়িতে কলসি রেখে দিয়ে আসতো, যে রাতের বেলা ভাতে জল দিলে সেই যে পান্তা ভাতের জলটা, ওই জলটা আমাদের দিও, আমার ছেলে মেয়েগুলো খেয়ে বাঁচবে। আর বাচ্চাদের নিয়ে যাদের বাড়ি গরু বাছুর আছে তাদের বলতো, তোমাদের বাড়িতে আমার ছেলেটাকে চাকর রাখো গো, তোমাদের গরু চড়িয়ে দেবে, তোমাদের কাজকর্ম করে দেবে, বাচ্চাটা তো অন্তত বাঁচবে। তেমনি এক ছোট্ট বাচ্চা, নাম তার গোপাল চরবাহা। বেশি বয়স না, ছোট্ট। বাবা মা এক প্রকার দান করে দিয়েছে গ্রামের হাতে। গ্রামের সমস্ত গরুগুলো অনেকগুলো রাখাল মিলে চড়াতো, যার বাড়িতে যা জোগাড় হতো তারা তুলে দিয়ে আসতো। আর ওই ছোট্ট ছোট্ট চরবাহারা রাখালরা তারা দুপুরবেলা যার গরু তার বাড়ি দিয়ে আসতো, আবার বিকেলবেলা ছেড়ে দিয়ে গেলে তারা আবার সন্ধ্যার সময় খাইয়ে তাদের বাড়িতে তুলে দিয়ে আসতো। একদিন গরু চড়াতে চড়াতে ওই গোপাল মনে মনে করছে, এত সুখ জীবনে সবার আছে, আমার কপালে কেন না, কেন না আমার কপালে কেন এত সুখ, এত সুখ সবার আছে, আমার কপালে কেন নেই? আর আমার কপালে কেন নেই? এত সুখ সবার আছে, আমার কপালে কেন নেই, আমার কপালে কেন নেই? এত সুখ সবার আছে, আমার কপালে কেন নেই? আমার কপালে কেন নেই? শুনেছি কানে গত জনমে, খারাপ থাকলে হয় কপাল খারাপ। শুনেছি কানে গত জনমে, খারাপ থাকলে হয় কপাল খারাপ।
সবার কপালে এত কেন নেই আমার কপালে, আমার কপালে এত আর এত সুখ আমার কপালে কেন নেই? আমার কপালে কেন নেই? ও গো ইষ্ট দেবতা, ও গো ভাগ্য বিধাতা, বলে আমার কপালে কেন নেই, আমার কপালে কেন নেই। আমার কপালে কেন নেই? আমার কপালে কেন নেই? অভাগা আমি। যদি কারোর কপালে দুঃখ থাকে, সে কাকে দোষারোপ করে? বিধাতাকে দোষারোপ করে, আর তার গত জন্মকে দোষ দেয়। সে শুনেছে গত জন্মে নাকি কর্ম খারাপ থাকলে এ জন্মে কপাল খারাপ হয়। এই কথাটা আমরা সবাই মানি, এই কথাটা আমরা সবাই মানি। অনেকে আবার স্বীকারও করে। কথিত আছে গত জন্মে ভালো করলে এ জন্মে তোমার ভালো হবে, গত জন্মে খারাপ করলে এ জন্মে তোমার খারাপ হবে। দুঃখটা নাকি গত জন্মের কুকর্মের ফল। এবার বলুন তো, মানুষ মরে কোথায় যায়? যদি শাস্ত্রের দৃষ্টান্ত আমরা দেখি, মানুষ মরে প্রথমে জমালয়ে যায়, আর চিত্রগুপ্ত তার খাতা হিসাব করে। যদি ভালো কাজ করে তাকে স্বর্গে পাঠিয়ে দেওয়া হয়, খারাপ কাজ করলে তাকে নরকে পাঠিয়ে দেওয়া হয়। এইবার স্বর্গ সুখ যখন তার কর্ম অনুপাতে শেষ হয়ে যায়, আবার তার জন্ম হয়। নরক ভোগ যখন তার কর্ম অনুপাতে শেষ হয়ে যায়, আবার তার জন্ম হয়। তাহলে মানুষ মৃত্যুর পরে যদি স্বর্গ আর নরকে গিয়ে সুখ আর দুঃখ ভোগ হয়ে যায়, তাহলে জন্মানোর পরে পিছলা জন্মের কর্ম আবার তার থাকে কি করে? যদি কুকর্ম থাকবে তার তো নরক ভোগ হয়ে যাচ্ছে, যদি সুকর্ম থাকবে সেই সুকর্মের দ্বারা তো তার স্বর্গভোগ হয়ে যাচ্ছে, তাহলে আবার কর্ম থাকে কি করে? কিছু মানুষ এখনো পর্যন্ত ভ্রান্ত ধারণায় বাস করে তার কপাল খারাপ। তোমার কপাল খারাপ কেন? গত জন্মের জন্য নয়। মানুষের অভাব কেন আসে? মানুষের স্বভাবের জন্যই মানুষের অভাব আসে। তোমার কপালে দুঃখ কেন? দুঃখ তোমার স্বভাবের জন্যই তোমার কপালের দুঃখ। তুমি নিজে ঠিক করো, তোমার চরিত্রকে ঠিক করে নাও, তোমার কপালে সুখ এসে যাবে। আর যতদিন তুমি তোমাকে পরিবর্তন না করবে, তোমার কপালের কষ্ট কেউ দূর করতে পারবে না। একটা বউ সপ্তাহে 2-3 বার স্বামী তাকে ধরে কষুনি দেয়। সকলে জানে স্বামীর দোষ, স্বামী বউটাকে ধরে মারছে।
যে বউটা 20-30 বছর স্বামীর হাতে মার খাচ্ছে, সে তো ভালো করে জানে কি বললে আমার স্বামী মারবে। রেগে গেছে বাবা, তার সামনে থেকে সরে যাই, তুই দাঁড়িয়ে আছিস, তোর স্বভাব মার খাবি, ওটা তোর স্বভাব, ওটা কপাল নয়। কারণ তুই চাচ্ছিস স্বামী মারুক। কিছু কিছু মানুষ আমার আছে, সপ্তাহে ইচ্ছা করে কষে দাও, দিলে ঠিক থাকবে। আর যতক্ষণ না খাবে ততক্ষণ যেন মাথার ভিতরে কেরম একটা হয়, কই এ সপ্তাহে তো দিল না রে, কি হলো, বাদ গেল। এটা দুঃখ কেন, কাদের জন্য? তোমার কপালের জন্যেই তোমার দুঃখ। কিছু কিছু মানুষ আবার তারা ভাবে, মনে হয় আমার গ্রহ খারাপ আছে, আমার গ্রহ খারাপ আছে। আচ্ছা ভাই, চন্দ্র গ্রহ তোমার খারাপ, চন্দ্রের জন্যে তুমি এই আঙুলে, ছোট আঙুলে মুক্তা ব্যবহার করছো, তোমার চন্দ্র ঠিক হয়ে যাবে। কখনো ভেবেছো চন্দ্রের সাইজ কত বড় আর তোমার মুক্তার সাইজ কত বড়? এই টোকা দিয়ে চন্দ্রের অত বড় সাইজ কে? তার দশা খারাপ শুধু তোমার হলো, পাড়ায় আর কারো হলো না। এখান থেকে অত কিলোমিটার দূরে চাঁদ আছে, সেখান থেকে বেঁচে বেঁচে তোমার দশা খারাপ করছে সে, আর কারোর দশা খারাপ করছে না। মঙ্গলের দশা খারাপ। যারা কর্মে বিশ্বাস করে তারা কখনো আংটি নেয় না, আর যারা আংটি নেয় তারা জীবনে কর্মকে অত প্রাধান্য দেয় না। তাকিয়ে দেখো, যারা আজকে চা বিক্রি করতে করতে দেশের মন্ত্রী হয়ে গেল, তাদের হাতে কটা আংটি আছে, তাদের গলায় কটা মালা আছে, তাদের কপালে কোন তিলক আছে? তারা কর্মতে বিশ্বাস করে। তাকিয়ে দেখো, মালার যদি এত প্রয়োজন, যিনি আমাদের দেশের মুখ্যমন্ত্রী, বলতে পারবেন তার গলায় কিসের মালা আছে? কোনো মালা আছে? ওরা ভালো করে জানে এসবের প্রয়োজন নেই, কিন্তু আমরা বুঝতে পারি না। তাই আমরা গলা ভারী করছি, দিমাগ ভারী করছি। শুধু মালা নয়, মালা নিলেই তোমার মুক্তি হয়ে যাবে। সারা জীবন ঠকবাজি করলে, জোচ্চুরি করলে, 2 নম্বরিগিরি করলে, আর মরার কদিন আগে মালা নেছো, তিলক নিয়েছো, তোমার মুক্তি হয়ে যাবে। এই কথাটা তুমি মানো? 1 প্যাঁচ দিলে হবে না, 2 প্যাঁচ দাও। 2 প্যাঁচ দিলে হবে না, 3 প্যাঁচ দাও। কেউ তো আবার গলায় সাপটে সাপটে প্যাঁচ দিয়ে পড়ছে। কেন? উদ্ধার হবে। বলো তো ভাই, তোমরা যারা মনে করছো গলায় মালার প্যাঁচ দিলে উদ্ধার হবে, গলায় যে মালার প্যাঁচটা দিয়েছো, মনের প্যাঁচটা ছাড়িয়েছো আগে? মনে তোমাদের প্যাঁচ ছাড়েনি, গলায় অতগুলো প্যাঁচ দিয়ে তোমার জীবনের লাভ কি হলো? এর জন্য গলার প্যাঁচ থাক বা না থাক, মনের প্যাঁচটা কিন্তু আগে পরিষ্কার করতে হবে। তাই ওই ছোট্ট বাচ্চাটা গরু চড়াতে চড়াতে কোথাও যখন বসে, ভগবানকে বলে, ভগবান আমার কপালে শুধু লিখেছো, আমার কপালে শুধু লিখেছো, আমার কপালে শুধু লিখেছো। কেন দাওনি আমায় তুমি সুখ? জীবনে ব্যথা শুধু দিয়েছো, তুমি আমার কপালে শুধু লিখেছো, আমার কপালে শুধু লিখেছো। কেন আমার কপালে লিখেছো, কেন আমার কপালে লিখেছো, তুমি আমার কপালে
শুধু লিখেছো, তুমি আমার কপালে শুধু লিখেছো। তুমি আমার কপালে লিখেছো, তুমি আমার কপালে লিখেছো। যত দুঃখ ছিল তোমার কাছে, যত দুঃখ ছিল তোমার কাছে, মনে হয় সব তুমি মরে দিয়েছো। তুমি আমার কপালে শুধু লিখেছো, আমার কপালে শুধু লিখেছো। তুমি আমার কপালে লিখেছো, তুমি আমার কপালে সুখ লিখেছো। সুখ কিনে এই ভাঙা কপালে, সুখ নে ভাঙা কপালে, সুখ কিনে এই ভাঙা কপালে অবোধ গোপাল ডাকে দুবেলায়, অবোধ গোপাল ডাকে দুবেলা, অবোধ গোপাল ডাকে দুবেলায়, অবোধ গোপাল ডাকে দুবেলা। যত ব্যথা দিলে, যত যাতনা দিলে, 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 আমার বেলা। প্রত্যেক মানুষের ভিতরে অনেকগুলো করে মানুষ থাকে। তার ভিতরে তো ভালো মানুষ একটা থাকে, খারাপ মানুষ একটা থাকে। একটা রাগী মানুষ থাকে, একটা শান্ত মানুষ থাকে, একটা অবিবেচজ্ঞ মানুষ থাকে, একটা বিবেচজ্ঞ মানুষ থাকে মানুষের ভিতরে। অনেক সময় দেখবেন মানুষ মানুষের সঙ্গে কথা বলে, নিজের সঙ্গে কথা বলে। গরু চড়ায়, একা একা নিজের সঙ্গে বলছে আমার কপালে মনে হয় আর সুখ হবে না। সবাই কি সুন্দর বেড়াতে যায়, সবাই কি সুন্দর ঘুরতে যায়, আমার মনে হয় জীবনে আর ঘোরা হবে না। ভিতর থেকে আর একজন বলছে কে বলেছে তোর ঘোরা হবে না? তুই তো নিজে ঘুরতে যেতে চাস না, তুই ঘুরতে যাবি তবে তো তুই ঘুরবি। তুই যদি না ঘুরতে যাস তোকে কি কেউ আবার স্বর্গে থেকে এসে কেউ ঘুরতে নিয়ে যাবে নাকি? এমনিতে তোকে কেউ নিয়ে যাবে না, তুই বেরোবি তবে তো তুই ঘুরবি। আমি ঘুরবো কখন? সারাদিন তো গরু চড়াতে চড়াতে কেটে যায়। তা দিনের বেলা যদি গরু চড়াস, তুই কি রাত্রে গরু চড়াস নাকি? রাত্রে ঘুরবি, অসুবিধে কি? হ্যাঁ তাই তো, তুই ঠিক কথা বলেছিস, রাত্রে ঘুরতে যায়। যাদের গরু তাদের বাড়িতে তুলে দিয়েছে, এবার সন্ধ্যার পরে ঘুরছে। ও, এই বুদ্ধিটা যদি আমার আগে আসতো তাহলে আমি আর এত কষ্ট পেতাম। এই তো সন্ধ্যার পরে দিব্যি কি সুন্দর ঘুরছি, এ গ্রাম ও গ্রাম সে গ্রাম, ঘুরতে ঘুরতে এমন এক জায়গায় এসেছে, দেখলো অনেক মানুষ বসে আছে, আর সম্মুখে একজন ব্যক্তি বসে আছে চেয়ারের উপরে। কি সুন্দর কথা বলছে, হয়তো তার কথাগুলো অতটা বোঝা যাচ্ছে না, বুঝতে পারছি না, বোধগম্য হচ্ছে না, কিন্তু মনে হয় ভালো ভালো কথা বলছে। তা না হলে একটা মানুষ কথা বলছে আর এতগুলো মানুষ বসে থাকবে কেন, ভালো কথা যদি না হয়? ঘুরতে ঘুরতে ওখানে বসে গেছে। বসে গেলে যে ব্যক্তি চেয়ারে বসেছিল সেই ব্যক্তি আলোচনা করছে,
যে জীবনে গুরুর বড় প্রয়োজন। গুরু ছাড়া জীবনে কেউ উন্নতি করতে পারে না। ওই রাখাল তখন মনে করছে, ও এর জন্য আমার উন্নতি হচ্ছে না, কারণ আমার গুরু নেই। হ্যাঁ শোনো, গুরু যখন করবে, গুরু দেখে নেবে, না না ঠিক আছে, গুরু দেখে নেবে, গুরু যেন তোমার সদ্গুরু হয়। ওই গুরু যেন তোমার বদগুরু হয় না। সদ্গুরু কি আর বদগুরু কি? সদ্গুরু সে শুধু শিষ্যকে দিতে চায়, আর বদগুরু ও শুধু শিষ্যের থেকে নিতে চায়। সদ্গুরু তোমার বাড়িতে এসে তোমার কিসে উন্নতি তাই হবে বলবে, আর বদগুরু তোমার বাড়িতে আসবে শুধু খাওয়া দাওয়া আর বিশ্রামের জন্য। শুধু তাই নয়, যাওয়ার সময় মালকড়ি যদি কম হয় গোঁত গোঁত করবে। এর জন্যই তোদের বাড়িতে আসতে চায়। এলম পুজোর আগে তোরা কিছু দিবি না, দিয়ে খালি খালি পাঠিয়ে দিবি। এ হলো সদ্গুরু আর বদগুরু। বদগুরুর ভিতরে আবার দুই প্রকার গুরু আছে। একজন টাকা পয়সা নিতে ভালোবাসে, আবার একজন খাওয়া দাওয়া ভালোবাসে। একজন টাকা পয়সা নিতে ভালোবাসে, আবার আরেকজন খাওয়া দাওয়ায় ভালোবাসে। তুমি যদি না দাও তো তোমার কাছে বলে চেয়ে খেয়ে নেবে। আমা আজ দুপুরবেলা একটু চাটনি করিস, অনেকদিন চাটনি খাইনি, তুই চাটনিটা ভালো করিস। কারোর বাড়িতে আমা তুই একটু শাকের বাটা করিস দে। বুঝে নিতে হবে সদ্গুরুকে আর বদগুরুকে। এক গুরুদেব এক গ্রামে শিষ্য টিষ্য করে যায়, আর সেই গ্রামে এক ঠাম্মা দিদিমা দীক্ষা নেয়নি। আশেপাশের নাথবাবুরা গিয়ে বলে, মরে তো যাবে, দীক্ষা নিয়েছ, গুরুদেবের থেকে দীক্ষা নাও, তাহলে কোন দিন পটল তুলবে জমে এসে টেনে নিয়ে যাবে, তখন ঠেলাটা বুঝবে। বুড়ি দেখলো ঠিক তো, দীক্ষাটা অন্তত নিয়ে রাখি। বুড়ি ওই গ্রামের গুরুদেবের ধরে দীক্ষা নিয়েছে। দীক্ষা নিলে দীক্ষা নিয়ে চুপচাপ আছে। আশেপাশের যেসব গুরু ভাই বোনরা আছে তারা বলে, এই দীক্ষা নিয়ে চুপ করে আছিস, গুরুদেবের সেবা দিবি না? গুরুদেব আসলে একাদিন বাড়িতে ডাকবে, ডেকে খাওয়া দাওয়া দেবে, গুরু সেবা না করলে হয়? ঠাম্মা বলে, তাহলে ঠিক আছে, এবার যখন আসবে আমার খবর দিস, আমি আমার গুরুদেবের খাওয়াবো। গুরুদেব পাঁপড় খেতে খুব ভালোবাসে, পাঁপড়। এইবার ঠাম্মা ডেকেছে গুরুদেবকে, অনেক রকমের রান্না করেছে। বয়স্ক মানুষ তো, দেখবেন যে যাকে ভালোবাসে অনেক রকম করে খাওয়াতে গিয়ে শেষে গিয়ে দেখে, ও মা সে আলু সেদ্ধ তো দিয়ে দিই, খাওয়া হয়ে গেল। মানে এত আনন্দ, এত খুশি করে সেবা করায়, কোনো কোনো সময় রেঁধেও দিতে মনে থাকে না। ওই ঠাম্মার ক্ষেত্রে তাই হলো। সব গুছিয়ে দিয়েছে, পাঁপড়টা ভেজে চুলোর কাছে, পাকার কাছে রেখেছে, কাঁচের কাছে রেখে দিয়েছে, কিন্তু সব দিয়ে আর গুরুদেবকে খেতে দিয়েছে। গুরুদেব দেখছে যে সব দিয়েছে, পাঁপড়টা তো দেয়। এখন বলা যায় যে পাকার ধারে পাঁপড়টা আছে, পাঁপড়টা নে দে। গুরুদেব বলছে, আমা তুই এক কাজ কর, তুই পাকাটা নিয়ে হাওয়া কর, আমি খাই আর আমি গল্প করি, তুই শোন। বুড়িটা বলে, ঠিক আছে, তাহলে আমি হাওয়া করি আর তুমি খাও, গল্প করো, আমি শুনি। বলে, শোন, আমার জীবনে যেদিন প্রথম তোদের এই গ্রামে দীক্ষা দিতে আসছিলাম, তোদের গ্রামের ওই বাইরে মন্দিরের কাছে কত বড় সাপ একটা আছে জানিস? দিদিমা হাওয়া দিতে দিতে বলছে, কত বড় সাপ বাবা? বলে, এই দেখ, আমার এখান থেকে তোর ওই পাঁপড় পর্যন্ত। দিদিমা পাঁপড়ের দিকে তাকিয়ে দে, ও সর্বনাশ, তোমার পাঁপড় দিয়ে দি। বলে, না, পাঁপড়ের কথা আমি বলিনি, আমি বলছি এত বড় সাপ।
এসব হচ্ছে খেকো গুরু, যে কোনো প্রকারে তোমার কাছ থেকে বের করে খেয়ে নেবে। আজকের ওই যেখানে পাঠ চলছিল, ওই পাঠের আসনে ওই ব্যক্তিটা বসে সে বলছিল জীবনে গুরুর অতি প্রয়োজন, আর সেই গুরুটা যেন বদগুরু নয়, সদ্গুরু হয়। যদি গুরুদেব সৎ হয়, তার আগে যদি কেউ প্রার্থনা করে, তার আগে যদি কেউ বলে, করো জোর করে, গুরুদেব কৃপা করো দিন জনে, একটু গুরু বন্দনা হয়ে যাক মায়েরা, একটু করতালি দিয়ে, কেমন? গুরুদেব কৃপা করো দিন জনে, গুরুদেব কৃপা করো অভাজনী, গুরুদেব কৃপা করো দিন জনে, গুরুদেব কৃপা করো অভাজনে, দেব কৃপা করো দিন জনে, দেব কৃপা করো অভাজনী, গুরুদেব কৃপা করো দিন জনে, গুরুদেব কৃপা করো অভাজনে, গোব কৃপা করো দুঃখী জনে, দেব কৃপা করো অভাজনে, গুরুদেব গুরুদেব কৃপা করো দুঃখী জনে, গুরুদেব কৃপা করো দুঃখী জনে, গুরুদেব কৃপা করো অভাজনে, গুরুদেব কৃপা করো দুঃখী জনে, গুরুদেব কৃপা করো অভাজনে, গুরুদেব কৃপা করো দুঃখী জনে, গুরুদেব কৃপা করো দুঃখী জনে, গুরুদেব কৃপা করো অভাজনে, গুরুদেব কৃপা করো দুঃখী জনে, গুরুদেব কৃপা করো অভাজনে, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তোমার কৃপাতে যেন মঙ্গল হয়, গুরুদেব কৃপা করো দুঃখী জনে, গুরুদেব কৃপা করো অভাজনে, দেব কৃপা করো দিন জনে, দেব কৃপা করো অভাজনে, গুরুদেব ভজমন রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ হরি, রাম কৃষ্ণ হরি 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 রাম কৃষ্ণ হরি, রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ হরি, গোবিন্দ গোবিন্দ গোপাল বল, গোবিন্দ গোবিন্দ গোপাল বল, গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল বল, গোবিন্দ গোবিন্দ গোপাল বল, গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল বল, গোবিন্দ গোবিন্দ গোপাল, উলুধ্বনি উলুধ্বনি, গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল বল, গোবিন্দ গোবিন্দ গোপাল বল, গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল বল, গোবিন্দ গোবিন্দ, নিতাই গৌর হরি হরি বল, গোবিন্দ গোবিন্দ
গলিত হলো। গোপাল ভাবে যদি আমার গুরু হয় তবে আমারও কপাল খুলে যাবে। আর তীরে বসে বসে সে নাম শুনেছে, রাম কৃষ্ণ হরি। জীবনের প্রথম সে ভজন কীর্তন শুনেছে, সৎসঙ্গ সাধুসঙ্গ দর্শন করেছে, বসেছে। এই যে অনেকগুলো লোক বসেছিল, ওটা কি? সৎসঙ্গ, সাধুসঙ্গ। এই আমরা যেটা করছি এটা কি? এটা সৎসঙ্গ, এটা সাধুসঙ্গ। আপনারা যে দূর দূর থেকে এসেছেন, এখানে এসে বসেছেন, সঙ্গ সঙ্গনে সঙ্গতি। হয়তো আপনি আপনার পাশের মানুষটাকে চেনেন না, জানেন না, পিছনের মানুষটাকে জানেন না। এই যে একসঙ্গে বসে আছেন, এটা কি? এটা একটা সঙ্গ, ঐক্যবদ্ধতা। আর আমরা প্রত্যেকেই সাধু। কেন? কৃষ্ণ কথায় চিন্তন করছি, কৃষ্ণ কথায় আলাপন করছি, কৃষ্ণ কথায় ভাবছি। কৃষ্ণ কথা যারা ভাবে, যারা চিন্তা করে, যারা শ্রবণ করে, তারাই তো সাধু। আমরা প্রত্যেকেই সাধু সঙ্গ। সাধু সঙ্গ করলে লাভ কি হবে? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্র সার। লব মাত্র সাধু সঙ্গ, সর্বসিদ্ধি তার। ওই ছোট্ট ছেলেটা মাথায় লেগে গেল গীতটা, রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ হরি। শুনতে 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 কোন সময় ঘুমিয়ে পড়েছে সেই জায়গায় নিজে জানে না। সকালে রোদ্দুরটা যখন উঠেছে, প্রখর তাপ তার গায়ে পড়েছে, ঘুমটা ভেঙেছে, উঠে দেখলো এই রে, কেউ তো নেই, সবাই চলে গেছে। গরু চড়াতে হবে। আবার দৌড়েছে মাঠের দিকে। যেখানে এসে বসে থাকে সেখানে এসে বসেছে, দেখলো যাদের গরু তারা মাঠে ছেড়ে দিয়ে চলে গেছে। লাল এদিকে আয়, আয় কালো এদিকে আয়, আয় হাট হাট, আয় ওদিকে যাসনি। আবার হাঁকাহাঁকি শুরু হয়ে গেল। 1-2 বছর নয়, 2-4 বছর নয়, এই নাম 6-7 বছর বয়স থেকে পুরো 16 বছর পর্যন্ত জপ করছে। আর গাছের গোড়াতে বসে রাস্তার দিকে তাকিয়ে থাকে, কোন দিন আমার গুরু আসবে। দেখেছেন? গুরুর আশায় তাকিয়ে থাকা। গুরুর কাছে যেতে হয় না, গুরুর আশায় আশা নিয়ে আশ বেঁধে বসে থাকতে হয়। একদিন না একদিন তোমার গুরু তোমার কাছে আসবে, আর সেদিন তোমাকে চিনে নিতে হবে, ইনি আমার গুরু। চিনবে কি করে ইনি তোমায় গুরু? তোমার বিচারের সঙ্গে তার বিচার মিলবে, তোমার বিবেচনার সঙ্গে তার বিবেচনা মিলবে, তোমার বুদ্ধি, তোমার ইচ্ছার সঙ্গে তোমার প্রশ্নের জবাব 2-1 কথায় সে দিয়ে দেবে। তখন বুঝে নিও সেই তোমার গুরু। যার কথা শুনে তোমার মনোশান্তি প্রশান্তি মিটছে, সেই তোমার গুরু, সেই সদ্গুরু। তার থেকে আশ্রয়ী হয়ে নিও। পুরো 16টা বছর জীবনে অপেক্ষা করছে, গুরু আসবে, গুরু আসবে। আজকে প্রচন্ড রোদ্দুর, দূরের দিকে তাকিয়ে দেখলে সত্যি তো কেউ একজন আসছে। গায়ের জামা কাপড়টা অত পরিষ্কার না, ময়লা, ছেঁড়া গোড়া, দেখতে অতটা ভালো না। মনে হয় কোনো ব্যাধিগ্রস্ত বা রোগাগ্রস্ত। হাড় আর চামড়া সার হয়ে গেছে, মুখের চোখের মাংসগুলো ঢুকে গেছে। হেঁটে আসছে না, অর্ধ ছোটা অবস্থায় এইভাবে আসছে, হেঁটে আসছে না, যেন স্থির নয়, অস্থির মানুষ, চঞ্চল মানুষ। যত কাছে আসছে, নিজে নে যে গানটা এত বছর করছিল, রাম গোবিন্দ হরি রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ হরি, তাকিয়ে দেখলো ওই বয়স্ক মানুষটা সেই নাম করতে করতে আসছে, রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ।
ও বাবাজি, একটু দয়া করে আমার কাছে আসবেন। বাবাজি এসেছে গাছের তলা। আমাকে ডাকলি নাকি? কেন ডেকেছিস বাবা? আচ্ছা বাবাজি, এই নাম তুমি কোত্থেকে পেলে? এই নাম তো আমি আজকে দীর্ঘ 9-10 বছর জপ করছি। হ্যাঁ, তুমি কোথা থেকে পেলে? বাবাজি বলে উঠলে, এই নামই তো নাম। এ নাম কখনো পেতে হয় রে? নাম কখনো পেতে হয় না। নাম ছিল, আছে, থাকবে। ব্যক্তি হয়তো থাকবে না, ব্যক্তিত্ব হয়তো ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু এই জগৎ থেকে নাম কখনো মুছবে না। নাম ছিল, নাম আছে, নাম থাকবে। ও বাবাজি, কে গো তুমি? এইরকম ছুটতে ছুটতে কোথায় যাচ্ছ? আমাকে চিনিস না? আমাকে জানিস না? এর আগে আমাকে কখনো দেখিনি? না গো বাবাজি, দেখিনি। ওই দেখো, ওই যে সম্মুখে যে গ্রামটা আছে, আমি তো ওই গ্রামের গুরু গো। প্রত্যেক বাড়িতে আমার শিষ্য আছে, সবাই চেনে, তুমি চেনো না? না গো না, তুমি গুরুদেব, গ্রামের গুরু। তাহলে ভালো হয়েছে, এক কাজ করবে, তোমার সঙ্গে দেখা হলো যখন, তুমি আমার গুরু হবে। আমি বহু বছর অপেক্ষা করছি গুরুর জন্য, ভালো গুরু আমি পাচ্ছি। এই রাস্তা কেউ আসেই না, আর আমি যে খুঁজে যাব সেই সময়টা আমার কাছে নেই। আমি তো গরু চড়াই গো, তাই আমি যেতে পারি না। হ্যাঁ রে খোকা, তুই যে মন্ত্র নিবি, তুই যে দীক্ষা নিবি, দীক্ষা নিলে নিয়ম কানুন তুই জানিস? জানি না, তুমি বলে দেবে, আমি সেই নিয়ম শিখে নেব। শোন, দীক্ষা নিতে গেলে সর্বপ্রথম স্নান করতে হয়। মায়েরা, তোমরা প্রথমে যারা দীক্ষা নিয়েছো, বিনা স্নান করে নিয়েছো নাকি স্নান করে? স্নান করেই দীক্ষা নিয়েছো। আজকের এই গুরু গোপালকে বলছে, গোপালের গুরু, দীক্ষা নিবি, দীক্ষা নিতে গেলে স্নান করতে হয়। কেন স্নান করতে হবে? কেন স্নান করলে তবে দীক্ষা নেওয়া যাবে, না স্নান করলে দীক্ষা নেওয়া যাবে না? এই তো আমি গরু চড়াই, কত মাসের পর মাস আমার স্নান হয় না, কোন দিন করি আবার কোন দিন করি না। তা গরুগুলো তো একবারও বলে না যে স্নান করিস নি, তা তুই আমাদের চড়াতে পারবি না? তোমার দীক্ষা এমন কি আছে যে দীক্ষা নিতে গেলে স্নান করতে হবে? ওরে বোকা কোথাকার, স্নান করলে ময়লা পরিষ্কার হয়। ময়লা মানে বললে, দেখ এই যেমন তোর গায়ের উপরে ময়লা আছে, স্নান করবি, ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা গুরুদেব, তাহলে যে দীক্ষা নেব, স্নান করে না হয় আমার গায়ের ময়লা আমি পরিষ্কার করে দিলাম, যাদের মনে ময়লা ভরা ওরা পরিষ্কার করবে। ও গুরুদেব, চান করলে হবে সাপ, বাইরের ময়লা শ্যাম্পু সাবানে, বলো মনের ভিতর ময়লা আমি ধোবো কেমনে? মনের ভিতর ময়লা ধোবো কেমনে? বলো মনের ভিতর ময়লা আমি ধোবো কেমনে? বলো মনের ভিতর ময়লা আমি ধোবো কেমনে? মনের ভিতর ময়লা আমি ধোবো কেমনে? বাইরের ময়লা সাপ হবে ও তো শ্যাম্পু সাবানে, কিন্তু মনের ময়লা সাপ হবে কেমনে? বলো হবে কেমনে? আর মনের ময়লা সাফ হবে কেমনে? বলো হবে কেমনে? মনের ভিতর ময়লা সাপ হবে কেমনে? বলো হবে কেমনে? মনের ভিতর ময়লা সাফ হবে কেমনে? বলো হবে কেমনে? শোন, বাইরের ময়লা জলে সাপ, জলে সাপ হয়,
আর মনের ময়লা যে সংসারে যত জ্বলবে, যত কষ্ট পাবে, দুঃখ পাবে, যন্ত্রণা পাবে, সোনা যেমন পরিষ্কার হয় আগুনে, মনের ময়লা সাফ হবে ব্যথার আগুনে, মনের আগুনে। মনের আয়না সাফ হবে ব্যথার আগুনে, মনের আগুনে, মনের আগুনে, ব্যথার আগুনে, মনের আগুনে, ব্যথার আগুনে। যে যত আঘাত পাবে, যে যত ব্যথা পাবে, তার দুঃখে তার চোখে জল আসবে। আর যে যত কাঁদতে পারবে, কৃষ্ণ বলে, নিতাই বলে, গৌর বলে, হরি বলে, রাই বলে, তার চোখের জলে তার হৃদ বৃন্দাবন সাফ হয়ে যাবে। আহা, আমি তো প্রত্যেক দিন কাঁদি গো, আমার কেউ নেই, আমি ঠাকুর বলে কাঁদি, ভগবান বলে কাঁদি। কাঁদলে যদি ভিতর সাফ হয়ে যায়, তাহলে চান করার দরকার কি? আমার আর চান করার প্রয়োজন নেই। বলে শোন, চানটা না হয় হয়ে গেল, এবার বিচার করতে হয়, 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 এবার বিচার করতে হয়। বিচার করতে হয়, এবার বিচার করতে হয়। বিচার মানে ভিতরের বৈভবতা, বতে বৈরাগ্য প্রাপ্তি, বতে বিশেষতা, চার ভাগ করতে হয়, চার ভাগ। নিজের জন্য একটা বিচার, সামনের জন্য একটা বিচার, দোষের জন্য একটা বিচার, জীব প্রাণী জগতের জন্য একটা বিচার। এই বিচার করতে হয়, বিচার করতে হয়, বিচার করতে হয়। করব কেমনে বিচার, করব কেমনে, করব কেমনে বিচার, করব কেমনে, করব কেমনে বিচার, করব কেমনে। ও গুরুদেব,